Good luck and safe journey. Bye. এই যে আমার টেন্ট, চলো গুছিয়ে ফেলি। গুরু পদ্মা সম্ভবা, আর এখানে তিনটে বুদ্ধা দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে পাস্ট বুদ্ধা, ইনি হচ্ছে প্রেজেন্ট বুদ্ধা, আর ইনি হচ্ছে ফিউচার বুদ্ধা, আনেওয়ালা বুদ্ধা। আর এখানে যে মূর্তি রয়েছে এই মূর্তি ফিউচার বুদ্ধা কা মূর্তি। এখানে 35 বুদ্ধার ফটো লাগানো, ছবি রয়েছে এই পর্যন্ত। রূপা রেম্বোচে, ইনি বড় অবতারের ভিতরে। লামাজিকে তো আপনারা সবাই চেনেন, ইনিও বুদ্ধার এক অবতার। এই হচ্ছে ফিউচার বুদ্ধা মূর্তি, যেটা রাজা কনিষ্কের আমলে খোদিত হয়েছিল। জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রথম দিকে এখানে বৌদ্ধ ধর্মই চলতো, আস্তে আস্তে সব ধর্মের এখানে প্রচলন শুরু। খেয়ে দিয়ে এখান থেকে মন্দিরে সাইকেল রয়েছে, সাইকেল দিয়ে বেরোবো। 66 কিলোমিটার লামাইরু, বলতে পারছি না পৌঁছাতে পারবো কিনা, কারণ 15 কিলোমিটার তো এমনই হাই। আমার খাবার রেডি, আর এখন নাস্তা করে আমি বেরিয়ে পড়বো। বৌদ্ধ ধর্মে এই গোলাকৃতি এটা ঘোরানো হয়, কেন কি বিতন্ত্রের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তবে আমি একবার ঘোরাই। এখন ফিউচার বুদ্ধা টেম্পল থেকে আমি আগের দিকে যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। হরপ্পা মহেঞ্জোদারো তো নয়, কিন্তু কি এগুলো বিভিন্নভাবে চিন্তার বিষয়। সামনে পাহাড়গুলো মনে হচ্ছে বিভিন্ন মূর্তি সাজিয়ে রেখেছে। পাহাড়ের উপরে যে ছোট ছোট ঢিপিগুলো, ওগুলো দেখে কি মনে হয়, মনে হচ্ছে একটা শিল্পকলা খোদিত রয়েছে। ওই যে উপরে ওই যে মূর্তিটা, ওটা দেখে মনে হচ্ছে না একজন ঋষিমুনি বসে রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। সত্যি কিন্তু মনে হচ্ছে আমার চোখের দৃষ্টিতে। ওখা থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে, প্রায় 15 কিলোমিটার আমাদের চড়তে হবে, আর চড়া শুরু করে দিয়েছি অলরেডি। এই চড়ার মাঝে সুন্দর সুন্দর পাহাড় আপনারা দেখতে পাবেন। আর একটা কথা মেনশন করার দরকার রয়েছে, যেটা আমি জানতাম না। আমরা লাদাখ যাই, লেও বলি, কিন্তু লেটা খুব কম বলি। লাদাখের কথা বলি। অ্যাকচুয়ালি লাদাখ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং স্টেট, আর অলরেডি আমি লাদাখে রয়েছি। আপনার কার্গিল আর লে সিটি, এই দুটো নিয়ে হচ্ছে কি লাদাখ স্টেট। তো আমরা অলরেডি লাদাখে রয়েছি, যাচ্ছি লেহের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যে যাচ্ছি এই পাহাড়টা পার করে নামকিলা পৌঁছাবো। এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেই পাচ্ছেন। চলছে সাইকেল, হাইটে উঠছি, কিন্তু সেই লে সিটির দিকে পৌঁছাতে অনেকটা টাইম লাগবে। এখান থেকে অনেকই কিলোমিটার, প্রায় 180 কিলোমিটার, তো পৌঁছাতে তো টাইম লাগবেই। সামনে আসছে আমাদের বীর জওয়ানরা, লে সিটির দিকে যাচ্ছে। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, গম্বুজ রয়েছে তার সাইডে, বা সাইডে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমাকে উঠতে হবে। রাস্তা এই যে সাইকেলের গতিবেগ 5 কিংবা 6, এর বেশি না। কোথায় গেল আমার শুভাকাঙ্ক্ষীরা, যারা প্রচুর সাপোর্ট করতো। সঞ্জয় বাঞ্জারা শেষ হয়ে যাওয়ার পর তাদের আর খুঁজেই পাচ্ছি না।
সঞ্জয় বাঞ্জারা যাওয়ার পরে সঞ্জয় 15 SNJAAY। এনজয় দ্য নেচার, এনজয় দ্য সাইকেল রাইড। আমি একা সাইকেল আরোহী, আর এই একা পাহাড় আর প্রকৃতি। মাঝে মধ্যে 2-1জনের সাথে পরিচয় হচ্ছে, দেখা হচ্ছে, আর আমি আমার মতো। আর যেতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আর দাঁড়িয়ে গেছি ওই বুদ্ধ টেম্পল থেকে লামাজি, এই যে অ্যাপ্রিকোট বলে ওইগুলো বোধহয় ফল দিয়েছে, এই আর জল এই খাচ্ছি। তো সাইকেলটা দাঁড় করিয়ে এখানে বসে গেছে, কষ্ট হচ্ছে, এখানে একটুখানি জিরিয়ে নিয়ে তারপরে বেরোবো। আর এর ভেতরে আর একটা দানা রয়েছে, এটাকে ফাটালে ওই আমন্ডের মতো বাদাম বেরোয়, ওটা খেতে খুব ভালো লাগে। প্রায় ঘন্টাখানিক ধরে বসে রয়েছি এখানে, কারণ আমি মাঝে মধ্যে 1-2 4 চাকা ট্রাক আসছে, বেরিয়ে যাচ্ছে। তাছাড়া রাস্তায় শুধুমাত্র আমি আর আমার সাইকেল। এই জায়গায় বসে আমি একটু ভাবুক হয়ে পড়েছিলাম, হিসাব করছিলাম জীবনে কত কিছু হারিয়েছি। পেয়েছি তো অনেক কিছু, কিন্তু যা হারিয়েছি তা পাওয়া বড্ডই কঠিন। আজকে রাস্তায় অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে এনাদের সাথে দেখা হলো। তো এনাদের সাথে কিছুটা কনভারসেশন হলো। ইংলিশটা আমার কতটা ভালো তোমরা জানো, তো এনাদের মুখ থেকে শোনা যায়। Suicide is not the answer. It's not the answer. Don't commit suicide. Don't commit suicide. It's not the answer. You're Mel. Oh, I'm Mel from England. From England. You? She's my sister. Okay. Vicky. Okay. And you, ma'am? I'm Kirsten from Germany. Okay. Thank you so much. Very nice day, because we are meeting in this place. Thank you. With your journey. Thank you so much. Good luck and safe journey. Okay. Thank you so much. Meet again. Okay. Thank you. Okay. Thank you. Bye. Bye. এই দূর পাহাড়ে দেখা যাচ্ছে বরফের ছটা। এখান থেকে ক্যামেরা আসছে কি জানি না, সামনেও বরফের ছটা দেখতে পাচ্ছি। আজকের দিন হয়তো 30 কিলোমিটারও সাইকেলিং হবে বলে মনে হচ্ছে না। দুর্গম থেকে দুর্গমতম রাস্তা, তারপরেও খুশির পাহাড়। আমি একটু পেয়েছি ঢালান। আজকে তো 3-3.5 ঘন্টা রাস্তায় গল্প করতে করতে নিজের মতো করে কাটাতে গিয়ে বেশি দূর যেতে পারিনি। কিন্তু যখন পার করলাম এই যে বড় পাহাড়টা, এখন গড়ানোর দিকে যাচ্ছে, তো গড়াচ্ছে তখন দেখছে, দেখো পাহাড় হাসছে আর বলছে আয় হায় আমার কাছে। এটা আমার যদিও মন গড়ানো কথা না, নজর দিলেই ভালো হয়। চলেছি একা কোন অজানা, পেছনে ট্রাক আসছে, আমার ব্রেক একেবারে পুরো বসে টেনে ধরে রেখেছি। কারণ একটাই, নাহলে মায়ের ভোগে চলে যাব, মায়ের ভোগে। চলে এসেছি খাংরাইল গ্রামে। থ্যাংক ইউ। পাহাড়ি ভাষায় যাকে সমতল বলে, কিছুটা উঁচু কিছুটা নিচু, সম্পূর্ণ পার করতে। থ্যাংক ইউ। আমাদের সমতল নয়, তবে ওদের ভাষাতেই সমতল। ভিলেজ খাংরাইল, অ্যালটিটিউড 11,866 ফিট। নদীর জল ওই দিকে শুকিয়ে গেছিলো, এখানে দেখছি আবার একটু জল আছে। আর এই যে গ্রাম পাহাড়ের নিচে সবুজের সঙ্গে মিশে রয়েছে। আমি আর 3-4 কিলোমিটার চলবো। 2জন সাইকেলিস্টের সাথে দেখা হচ্ছিল, ভিডিও নিয়ে নিয়েছি, জাস্ট ফটো নিয়েছি। পৌঁছে গেছি বুদ্ধা খাবড়ু। আজকে বুদ্ধা খাবড়ুতেই থাকবো,
কারণ আগে বহুত বড় চড়াই আছে, আগে 3-4 ঘন্টা তো বসে বসেই কাটিয়ে দিয়েছি। সো এখন ওই বড় চড়াই চড়তে গেলে ওখানে মানুষজনও পাবো না আর খাবার দাবারও পাবো না, তাই আর চিন্তাভাবনা বাদ দিয়ে দাঁড়িয়ে যাবো আগেই। বুদ্ধা কাপুতে থাকার জায়গা এবং খাবারের একটু সমস্যা, এত লাইট রয়েছে এখনও। তো এখানে থাকলাম না, একজনের কাছে জিজ্ঞাসা করলাম, তো বললো 3 কিলোমিটার আগে পাওয়া যাবে এরকমই একটা ছোট্ট গ্রাম, ওখানে খাবার পাবে। তো যাই, খাবার যেখানে পাবো সেখানে গিয়ে দাঁড়াই। থাকার ব্যবস্থা তো করেই নিতে হবে উপরবেলা চাইলে। তো দেখি কোথায় কি ব্যবস্থা হয়। আজকে এই ডরমিটারিতে থাকার ব্যবস্থা হয়ে গেল। আর সকাল থেকে তো ভাত রুটি কিছু খাইনি, শুধুমাত্র ডিম আর স্লাইস রুটি ছিল। এখন ভাত খাচ্ছি, টাইম হচ্ছে 5:30। 2টো রুটি, ভাত, ডাল, সবজি, পেঁয়াজ, 120। চলো খাওয়া দাওয়া করা যাক। আর নেটওয়ার্ক এখানে নেই, কী হবে জানি না। চলো, যা আছে কপালে।